তারা নর্তকী। ডাইরেক্ট এক ভাষায় বলবো ফাউল এবং নর্তকী নাচরে। একটা স্টেজে 10টা-15টা মেয়ে দিয়ে গান করায়, এটা কি বাউল গান হতে পারে? একটা ভালো সাধকের কোনো গান জানে না। তারা বাউল শিল্পী না, তারা হলো কি বলে ফাউল শিল্পী। আমি বলবো এক ভাষায় ফাউল শিল্পী। যে প্রকৃত বাউল গানকে কারা নষ্ট করতেছে? প্রথমে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন এবং শুনছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই জানাচ্ছি আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। আমরা মুসলমান, নবীর উম্মত, আহলে বায়াত পাক পঞ্জাতনকে বিশ্বাস করি। আমরা বাউল শিল্পী, আহলে বায়াতের গুণগান গেয়ে থাকি। এজন্য আমি মনে করি মুহাম্মদী ইসলামের যত ব্যক্তিত্ব আছেন, আমার হুজুর পাককে যারা ভালোবাসেন, আজকে সকলের জন্য সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। এই মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের আজকের আয়োজন। আমরা প্রথমেই বাদ মাগরিবের পরেই মিলাদের কার্য শুরু করব। মিলাদ মাহফিল শেষে আমরা শাহ আলী বগদাদির মাজার প্রাঙ্গণ থেকে আমাদের শিল্পীবৃন্দদেরকে নিয়ে, আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে আমরা র্যালি বের করব। র্যালি বের হয়ে আমরা র্যালি শেষ করে আবার মাজারে এসে আজকে আমাদের 2 ডেক মিষ্টান্ন, যেটাকে পায়েস বলে, সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারক বিতরণ করবো ইনশাল্লাহ। আপনার আগের দিনের বাউল গান আর এখনকার দিনের বাউল গানের পার্থক্যটা কি? আসলে বাউল গান হলো গুরুমুখী বিদ্যা। এখন কিছু শিল্পী বের হয়েছে যারা ইউটিউবে 2-4টা গান শিখা তারা বাউল নাম ব্যবহার করে বাউল গানকে কলঙ্কিত করছে। আসলে তারা কোনো বাউল শিল্পী না, তারা বাউল শিল্পী না, তারা হলো কি বলে ফাউল শিল্পী। আমি বলবো এক ভাষায় ফাউল শিল্পী, যারা বাউলদেরকে কলঙ্ক করছে। আগের দিনে মাখন দেওয়ান, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, রজ্জব আলী দেওয়ান, জালালউদ্দিন খাঁ, বিভিন্ন শিল্পী যারা ছিলেন প্রবীণ শিল্পী, তাদের গান আর এখন যারা গান গাচ্ছে, আপনারাই বলেন, আপনারা তো সাংবাদিক, আপনারা এটা তুলে ধরবেন যে প্রকৃত বাউল গানকে কারা নষ্ট করতেছে। তাদেরকে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে বাউল নামের ফাউল গান আর বাংলাদেশে না চলে। একটা স্টেজে 10টা-15টা মেয়ে দিয়ে গান করায়, এটা কি বাউল গান হতে পারে? একটা ভালো সাধকের কোনো গান জানে না, লালন সাইজির গান জানে না, মনমোহন দত্তের গান জানে না, দ্বিজদাস ঠাকুরের গান জানে না, পাঞ্জু শাহর গান জানে না, জালালউদ্দিন খাঁর গান জানে না, রজ্জব আলী দেওয়ানের গান জানে না, খালেক দেওয়ান, মালেক দেওয়ান সাহেবের গান জানে না, হ্যাঁ, ঈশান সাধক ঈশানের গান জানে না। তারা ওই 2-4টা কিছু গীতিকার বেরিয়েছে প্রবাস থেকে, 2-4টা আউল ফাউল গান লেখে, ওই গানগুলোই তারা নাচানাচি করে গেয়ে বেড়ায় বাউল নাম দিয়ে। আসলে তাদের গান কেউ শুনবেন না, তারা বাউল গানকে কলঙ্কিত করতেছে। তারা নর্তকী, ডাইরেক্ট এক ভাষায় বলবো ফাউল এবং নর্তকী। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাল্লাহ। নতুন প্রজন্মের যারা বাউল গানে আসতে চায় তাদের আসলে কি দরকার, কি করলে তারা সামনে থেকে ভালো কিছু করতে পারবে? আমি বলতে চাই বাউল গান গুরুমুখী বিদ্যা। আমি আমাকে দিয়ে বলি, আমি রফিক সরকার হয়েছি, আজকে আমার ওস্তাদ শাহ মোহাম্মদ পাগল মনির আমার বাজানের, আমি 12 বছর গোলামি করছি। ওনাকে গুরুর নিয়ে দেখেছি, পিতার নিয়ে দেখেছি, ওনার বাড়িতে কাজ করেছি, কষ্ট করেছি, 12 বছর কষ্ট করে হাত পা টিপে, এই 12 বছর সাধনার পরে আজকে রফিক সরকার নামটা ব্যবহার করতে পারতেছি। বাউল গান হলো গুরুমুখী বিদ্যা। আমি বলবো যারা বাউল গান শিখতে চাও তারা প্রকৃত গুরু ভজন করো, প্রকৃত বাউলের দর্শন লাভ করো, তাহলে তোমরা বাউল গান শিখতে পারবা। বাউলের পাশে থেকে গোলামি করে 10-12 বছর গোলামি করে তারপরে গানে নাম দাও, তারপরে বোঝা যাবে যে আসলে সে প্রকৃত বাউল শিল্পী, নয়তো সে কোনো শিল্পী না। আচ্ছা, বর্তমান প্রযুক্তি যেমন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া বাউল গানের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আমি বলবো আশীর্বাদও অভিশাপও। সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা এত দূরে এগিয়ে যেতে পারতাম না। তা আমি অনুরোধ রাখবো সোশ্যাল মিডিয়াকে, আপনারা প্রকৃত বাউল গানটাকে তুলে ধরবেন। অপসংস্কৃতি যেটা এটাকে আপনারা তুচ্ছ করবেন, এটার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আপনাদের মাধ্যমেই আমি চাই যে মিডিয়ার মাধ্যমেই, মিডিয়াই পারে এই অপসংস্কৃতিকে বন্ধ করতে। প্রকৃত বাউলটাকে তুলে ধরলে অপসংস্কৃতি বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে একটাও নর্তকী শিল্পী নাই, প্রত্যেকটা শিল্পী পালা গানের শিল্পী। আর আমি আগামী প্রজন্মের জন্য বলবো, তোমরা পালা গান শিখো। পালা গান শিখলে বিভিন্ন হাদিস, কোরআন, কিতাব, বিভিন্ন ধর্মীয় বই পুস্তক তোমরা পড়তে পারবা। আর পড়লে তোমাদের জ্ঞান হবে। পালা গানের মাধ্যমে প্রকৃত বাউল গানটাকে তোমরা তুলে ধরতে পারবে। এখন দেখেন ভাই, লালন সাঁইজি বাউল পিতা, সম্রাট, এই সম্রাটের গানে আজকে সম্রাটের নাম ব্যবহার করে কিছু লালন শিল্পী বেরিয়েছে, যারা স্টেজে যেইভাবে নর্তকীয় ফেল তাদের কাছে, তারা যেইভাবে নাচানাচি করে, এগুলো কি লালন এই শিক্ষা দিয়েছেন? না, লালনের দর্শন আপনারা নেন, লালনের দর্শনে গান করেন, তাহলে দেখবেন প্রকৃত বাউলটা মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাউল শ্রোতাদের উদ্দেশ্যে আপনার একটা কোনো একটা বার্তা বলে দেন যারা বাউল গান শোনে। যারা বাউল গান শোনে তারা আসলে প্রকৃত সাধারণ মানুষ, আর পীর ভক্ত, উলিয়া উলিয়া ভক্ত, পাকপাঞ্জাতনের ভক্ত, আমার নবী প্রেমী, তারাই বাউল গানটাকে শোনে। সহজ সরল মানুষগুলো, মামাটির মানুষগুলো, গ্রামের খেটে খাওয়া মানুষগুলো বাউল গান শোনে। তাদের জন্য আমার একটাই আহ্বান, আজকে বাংলাদেশের অনেক জায়গায় মাজার আছে, এটা দেশটাই মাজারের দেশ, উলিয়া উলিয়ার দেশ। যারা গান গাওয়ান এবং গান শোনেন, তাদের কাছে আমার করজোরে অনুরোধ থাকবে যে আপনারা প্রকৃত বাউল শিল্পী দিয়েই আপনাদের দরবারে গান গাওয়াবেন। কোনো নর্তকী, কোনো আজে বাজে শিল্পী যারা বাউল গানকে বিক্রি করে খাচ্ছে, তাদেরকে দিয়ে গান গাওয়াবেন না। তাহলে উলিয়া উলিয়াদের প্রকৃত যে আহ্বান, সেটা টিকে থাকবে না।